লে 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 লাদাখ, লে লাদাখের একটা জায়গা। আর লাদাখ কিন্তু এখন একটা ইউটি, হ্যাঁ, আগে ছিল স্টেট। আর চেরাপুঞ্জি একটা কি, ওয়ান অফ দ্য মোস্ট ওয়েটেস্ট প্লেস অফ ইন্ডিয়া। আর মোস্ট ওয়েটেস্ট প্লেস অফ ইন্ডিয়া কি, মৌসিনরাম। ঠিক আছে। জয়সলমের কোথায়, রাজস্থানে। জয়সলমেরেই কিন্তু সেকেন্ড হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়াতে। জয়সলমেরে সেকেন্ড হাইয়েস্ট টেম্পারেচার রেকর্ড হয়েছে। ওকে, চলো বিকানেরও রাজস্থানী আছে। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস হ্যাজ দ্য লোয়েস্ট রেনফল ডিউরিং দ্য সাউথ ওয়েস্ট মনসুন। কোথায় সব থেকে কম রেনফল হয় ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন? দিল্লি। কলকাতা, ম্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর মানে কর্ণাটকা, হ্যাঁ, কর্ণাটকা কোস্ট, চেন্নাই আর দিল্লি। দিল্লি 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 মানে কি বলেছে, লোয়েস্ট রেনফল ডিউরিং সাউথ ওয়েস্ট মনসুন, অপশন সি হবে আনসার, না চেন্নাই। তারপর ভাবো যে চেন্নাই কেমন করে রেনফল হয়। এটা যদি ইন্ডিয়া, এভাবে সাউথ ওয়েস্ট মনসুন এভাবে ঢোকে, তাই তো। এখানে হচ্ছে চেন্নাই, এখানে চেন্নাই কোস্ট আছে, তাই না। এখান থেকে বাধা পেয়ে এখানে যা বৃষ্টি হয় কিছুটা ব্রাঞ্চ এখান থেকে চলে যায়। দিল্লিতে খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়, হয় না তা না, খুব অল্প পরিমাণে বৃষ্টি হয়। দিল্লির বেশিরভাগ রেনফল হয় রেট্রিকম মনসুনের জন্য, কিন্তু দিল্লিতে সাউথ ওয়েস্ট মনসুনেও বৃষ্টি হয়, চেন্নাই হয় না, ঠিক আছে। চেন্নাই কোনোভাবে হয় না। যদি তুমি ওই একটা ম্যাপ আছে, যে ম্যাপটা আমি দিয়েছি, ওই ম্যাপটা যদি তুমি দেখো তাহলেই বুঝতে পারবে সাউথ ওয়েস্ট মনসুনের যে ডিরেকশন, ওই ডিরেকশনটা দেখলেই বুঝতে পারবে যে চেন্নাইটা কিসের জন্য বাদ হয়ে যায়। ওকে, চলো next question. India has an abundant volume of rainfall but is still regarded as a thirsty land. This is due to rapid runoff of water, quick evaporation of rainwater, and concentration of rainfall during a few months only. And option D, all of the above. ভারতে এত বৃষ্টি হয়, ভালো বৃষ্টি হয়, কিন্তু তা সত্ত্বেও এখানে কি বলছে যে এই ভারতকে থার্স্টি ল্যান্ড বলছে। কিসের জন্য? খুব তাড়াতাড়ি র্যাপিড রান আপ মানে কি, যে পাহাড় থেকে যে নদীটা সৃষ্টি হচ্ছে সেই নদীটা সাথে সাথে গিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তারপরে রেইনফল হচ্ছে, রেইনফলের সাথে সাথে গিয়ে নদীতে পড়ছে, নদীর জল চলে যাচ্ছে সাথে সাথে সমুদ্রে বা মোহনা বা লেকে গিয়ে পড়ছে, এটাকে বলছে র্যাপিড রান আপ। ওকে, অপশন বি বলছে কুইক এভাপোরেশন অফ রেইন ওয়াটার, এভাপোরেট হচ্ছে খুব বেশি। অ্যান্ড অপশন সি, কনসেন্ট্রেশন অফ রেইনফল ডিউরিং এ ফিউ মান্থস অনলি। কি হবে? all of the above. Yes, all of the above. অপশন ডি, বুঝতে পারলে? অপশন ডি, কারণ অপশন সি একদম 100% শিওর। অপশন বিটাও দেখো, যে কুইক এভাপোরেশন অফ রেন ওয়াটার, এভাপোরেশন প্রচুর হয়, এভাপোরেশন প্রচুর হয়, তাহলে এটাও হবে। আর অপশন এ, এটা অনেকে বুঝতে পারে না হয়তো, যে র্যাপিড রান অফ অফ ওয়াটারটা কি অ্যাকচুয়ালি, তো ওটা হয়তো হবে না, ঠিক আছে। কিন্তু অপশন বি সি যখনই দেখছো যে কারেক্ট আছে, তখনই তো অপশন ডি ডি হয়ে যাবে, অল অফ দ্য। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াটার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ইন ইন্ডিয়া ইজ কস্ট এফেক্টিভ? ইমপ্রুভমেন্ট অফ দ্য ফ্লাস্টি সিস্টেম, ট্রিটমেন্ট অ্যান্ড ইউজ অফ ওয়েস্ট ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং, রিসাইক্লিং অ্যান্ড রিউজ অফ ওয়াটার। The rainwater harvesting. Rainwater mono. Option C, rainwater harvesting, cost effective. That's why rainwater harvesting নর্থ ওয়েস্টার্ন or নর্থ ইস্টার্ন স্টেটে খুব কম। তামিলনাড়ুতে, এর আগের দিনও পড়েছি যে তামিলনাড়ুতে রেন ওয়াটার হারভেস্টিং খুব বেশি। কেন? ওখানকার রিজিয়ন প্লেটো এরিয়া, ওখানে নদীগুলোতে জল থাকে না। তার মেন রিজন কি? নদীগুলো কোনো বরফ গলা জলে পুষ্ট নয়, বৃষ্টির ওপর নির্ভরশীল না, রেইন ফেডেড রিভার। দ্যাটস ওয়াই তামিলনাড়ুতে বেশিরভাগই রেন ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটারটাকে হোল্ড করে রাখার চেষ্টা করে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বাই হুইচ মনসুন ডাজ ঝাড়খণ্ড
receive rainfall? Option A northeast monsoon, option B southwest monsoon, option C nor'wester, option D none. কি হবে? Anyone? ঝাড়খণ্ডে এটা WBCS এসেছিল 2009 কি 2010 এ বোধহয় এসেছিল। নর্থ ইস্ট নর্থ ইস্ট মনসুনের জন্য সাউথ ওয়েস্ট মনসুন, সাউথ ওয়েস্ট মনসুনের জন্য। ঠিক আছে, ওই জন্য বললাম যে একটা ম্যাপ দেওয়া রয়েছে, এই ম্যাপটা দেখবে এই যে এরকম এরকম টাইপের ম্যাপ আছে, এরকম টাইপের ম্যাপ আছে যেখানে দেখবে যে প্রত্যেকটা ব্রাঞ্চ কোন কোন ডেটে ঢুকছে আর কোন ব্রাঞ্চটা কোন স্টেটের উপর দিয়ে যাচ্ছে, তাহলে ওই এইটা বুঝতে পারবে। বুঝতে পারলে তো? সাউথ ওয়েস্ট মনসুনই দেখবে একটা ম্যাপ দেওয়া আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়া আর ইনক্লুডেড আন্ডার ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম? ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে 40 ডিস্ট্রিক্ট, অলমোস্ট 245 ভিলেজ করে এর মধ্যে। হ্যাঁ, এই 40 ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনটা আসে, এটা আমি এক্সট্রা বললাম, জেনে রাখো। 245 ভিলেজ এর মধ্যে পড়ে, ভিলেজ অর ব্লকস। ডেজার্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, সুনামি ওয়ার্নিং সেন্টার ইন ইন্ডিয়া? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, পোর্ট ব্লেয়ার? সুনামি ওয়ার্নিং সেন্টার, সুনামিটা কি? সমুদ্রের জলোচ্ছ্বাস, জলের পোর্ট ব্লেয়ার সমুদ্রে যে এটা হচ্ছে এটা হচ্ছে ওশিয়ান, তাই তো? সাপোজ মনে করো কোন একটা প্লেটের মধ্যে, কোন দুটো প্লেটের মধ্যে কি হলো, মুভমেন্ট হলো, এখানে একটা আর্থকুয়েক হলো, এই আর্থকুয়েকের যে উৎপন্ন যেই এনার্জিটাই বাইরে গিয়ে এফেক্ট করে অ্যাজ এ সুনামি। ওয়ান অফ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য সুনামি ইজ আর্থকুয়েক। স্যার পাঁচ সংস্থান তত্ত্ব তো? হ্যাঁ পাঁচ সংস্থান তত্ত্ব হ্যাঁ সুনামির মেন রিজন। হ্যাঁ, ওয়ান অফ দ্য মেইন রিজন। ঠিক আছে, তাহলে অপশন কি হচ্ছে? অপশন সি, হায়দ্রাবাদে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইজ এস্টাবলিশড অ্যাট? কোথায়? আইএমডি কোথায় আছে? নিউ দিল্লি, নাগপুর, যোধপুর, পুনে? ক্লাইমেট পড়ছো, আইএমডি জানতেই হবে কোথায় আছে। ইট ইজ নেসেসারি। অপশন এ নিউ দিল্লি। আচ্ছা, এখানে আরেকটা আমি বলে দিই, ফার্স্টে আইএমডি ট্রেনিং সেন্টার কিন্তু হয়েছিল পুনেতে। ওকে, ফার্স্টে 1944 কি 45 হবে, এক্সাক্ট সালটা আমার মনে পড়ছে না, একবার দেখে নিও। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ট্রেনিং সেন্টার স্টার্ট হয়েছিল পুনেতে, কিন্তু পরে 2004 কি 5 এ নিউ দিল্লিতে ওটা শিফট হয়ে যায়। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে, হাউ মেনি টাইপস অফ সাইক্লোনস আর দেয়ার? সাইক্লোনস কটা আছে? তিনটে। তিনটে তো। সাইক্লোন বেসিক্যালি দুটো হয়, একটা হলো তোমার ট্রপিক্যাল আর টেম্পারেট। টেম্পারেট, ওকে। ট্রপিক্যালটাকে অন দ্য বেসিস অফ ইন্টেন্সিটি অর ভেলোসিটি তিন ভাগে ভাগ করা হয়, যেটা আমি দিয়েছিলাম। ট্রপিক্যাল, সিভিয়ার, আর একটা কি বলেছিলাম, সুপার সাইক্লোন, তাই তো? টেম্পারেট সাইক্লোন কোনটা? যেটা হলো তোমার এক্সট্রা ট্রপিক্যাল, এর অনেকগুলো নাম আছে, এক্সট্রা ট্রপিক্যাল অর আরেকটা আছে তোমার মিড ল্যাটিটিউড, আরেকটা আছে বোধহয় কি সার্কুলেশন সাইক্লোন বলে, এই মুহূর্তে মনে করছে না। টিপিক্যাল স্যার অ্যান্টি ট্রপিক তাহলে কি? অ্যান্টি সাইক্লোন হচ্ছে দুটো সাইক্লোন আছে, ওর মাঝখানে একটা সাইক্লোন থাকে। সাপোজ কোন একটা এরিয়া, নর্মালি এটা ওশিয়ানের উপরেই দেখা যায়, ঠিক আছে, অ্যান্টি সাইক্লোন।
অ্যান্টিসাইক্লোন অত বেশি ডিস্ট্রাকটিভ এই জন্য হয় না, অ্যান্টিসাইক্লোন এই ল্যান্ডে এসে হিট করার সুযোগ পায় না, এর মাঝখানে থাকে অ্যান্টিসাইক্লোন অবস্থান করে, দুটো সাইক্লোনের মাঝে। ঠিক আছে, সাপোজ দুটো সাইক্লোন আছে, ওর মাঝখানে কিন্তু অ্যান্টিসাইক্লোন অবস্থান করে। প্যাসিফিক ওশিয়ানে বেশিরভাগ থাকে, এটা দেখা যায়। প্যাসিফিক ওশিয়ান অ্যান্ড আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ানও থাকে। নেক্সট কি বলছে, which term for cyclone is applied টাইফুন in the China? টাইফুন আর হারিকেন কোথায়? হারিকেন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, আটলান্টিকে, মেক্সিকো ওয়েস্ট ইন্ডিজে মানে গালফ অফ মেক্সিকো। চাপ মেক্সিকোর কাছে হারিকেন, হ্যাঁ আটলান্টিক। আটলান্টিক। আর টাইফুন কোথায়? ওয়েস্ট চায়না। প্যাসিফিক আর চায়না, তাই তো? চায়না, ওকে। টর্নাডো হচ্ছে ইউএসএ তে, ঠিক আছে। আরেকটা আছে না, আরেকটা আছে কি, উইলি উইলিস, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? টাইফুন। Next question. What causes tropical cyclone to rotate? কর্ডিওলিস। Tension force, Coriolis force. gravitational force, frictional force, Coriolis. Coriolis force. Okay. Option D, Coriolis force. যাক, মনে আছে সবার। কেন সেটা মনে আছে তো? পড়েছিলাম আর্থস রোটেশন। Coriolis force কিভাবে করে। চলো নেক্সট কোশ্চেন কি বলে, টেম্পারেট সাইক্লোনস আর অলসো টার্মড অ্যাজ, দেখো কতগুলো নাম আছে, এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস, ওয়েভ সাইক্লোনস, ডিপ্রেশন, এই নামগুলোই বলছিলাম আমি। সবকটাকেই টেম্পারেট সাইক্লোন বলে, বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন, ওয়াটার স্পাউট, ওয়াটার স্পাউট, হোয়াট ইজ ওয়াটার স্পাউট? ডিপ্রেশন, হারিকেন, টর্নেডো, সাইক্লোন। নাম শুনেছো কি ওয়াটার স্পাউটে? হ্যাঁ, এটা কি নাম শুনেছো? না, ওয়াটার স্পাউট হলো ওয়ান টাইপ অফ টর্নেডো। টর্নেডোর ইয়েটা এরকম। ওয়াটার স্পাউট কোথায় বলে? এই আটলান্টিক, ইস্ট ওয়েস্ট আটলান্টিক যে কোস্টাল এরিয়া আছে, কানাডা, ইউএসএ, ওইখানে ওয়াটার স্পাউট বলে। টর্নেডো থেকে বেশি কোশ্চেন আসে না, নর্মালি কোশ্চেন আসে টর্নেডো যে কোন কান্ট্রিতে বেশি, নাম্বার অফ টর্নেডোর সব থেকে বেশি কোন কান্ট্রিতে হয়, হ্যাঁ। আর ওই এই যে এই সমস্ত কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসে সেগুলো দিয়ে দিচ্ছে। টর্নেডো সেজন্য খুব বেশি পড়ার কিছু নেই, যেটা পড়ার নেই সেটা ফালতু পড়ে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট করার কি লাভ আছে বলো? ঠিক আছে, ওয়াটার স্পাউট ইজ এ কি টর্নেডো, ওয়ান টাইপ অফ টর্নেডো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট ভেলোসিটি? কোনটার ভেলোসিটি সব থেকে বেশি? হারিকেন, টর্নেডো, টাইফুন, সাইক্লোন। অপশন বি, টর্নেডো। টর্নেডোর ভেলোসিটি অনেক বেশি। আচ্ছা, আর একটা জিনিস এখানে টর্নেডো বলে দিই, টর্নেডো কিন্তু ল্যান্ডে ক্রিয়েট হয়, ওয়ান টাইপ অফ স্টর্ম। কোথায় গিয়ে হচ্ছে? Next question, which of the following regions can be safely called the belt of doldrums? ইকুয়েটোরিয়াল রিজিয়ন। ইকুয়েটোরিয়াল রিজন, doldrums 0 ডিগ্রি 0 ডিগ্রি কি বলেছিলাম যে 5 ডিগ্রি আর 5 ডিগ্রি, এই যে রিজনটা, এই রিজনটাকে ডোলড্রাম বলে। আর আরেকটা কি বলে বলেছিলাম, ITCZ, ITCZ. এখানে থাকে, তাই তো? এই ডোলড্রামের আরেকটা কোশ্চেন আছে, এটা হলো ডোলড্রামটা কারা ফলো করে? সেলার্সরা কিন্তু, Sailors. ঠিক আছে, এই যে সেলার্সরা যখন ওটা ওখানেও বলে ট্রেড উইন্ড, ট্রেড উইন্ডের জন্য ITCZ শিফটিং হয়, ঠিক আছে। ডোলড্রাম হচ্ছে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে ডোলড্রাম বলে।
ঠিক আছে, এই রিজনের পুরো ইয়েটাকেই রোল নাম্বার। হ্যাঁ, কোয়েশ্চেন আছে যে যে সেলার্সরা সেলিং করার সময় কোন ইয়েটাকে ফলো করে। ঠিক আছে, রোল ডাউন। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ ফ্লাড? বাংলাদেশ। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ। শ্রীলঙ্কা। বাংলাদেশ। বাংলাদেশ। রিজন? ওই ব্রহ্মপুত্র রিভার আছে সেই জন্য ওই ওই নট অনলি ব্রহ্মপুত্র, অ্যাকচুয়ালি বাংলাদেশ কি one of the most riverine করেছে। riverine Iceland. riverine country মানে নদীমাতৃক দেশ। ঠিক আছে, প্রচুর নদী রয়েছে বাংলাদেশের, বেশিরভাগই তো খাড়ি। এখন তো বাংলাদেশের নদীগুলোতে জল নেই, জল থাকে না, জল থাকলে গোটা বাংলাদেশ তলে চলে যেতে পারে অর্ধেকের বেশি। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং কোস্টস ইন ইন্ডিয়া ওয়াজ মোস্ট এফেক্টেড বাই সুনামি 2004? সুনামি যখন এসেছিল কোন কোস্টে জানো কেউ? 2004 এর সুনামি ডিজাস্টারের লিস্ট পড়ে নেবে, আমি দিয়ে দেবো একটা লিস্ট। ঠিক আছে, কোন কোন ইয়ারে কোন কোন ডিজাস্টার হয়েছিল ওগুলোর উপরও কোশ্চেন আসে। জোরে বলো। করমণ্ডল। করমন্ডল কোস্ট। Yes, করমন্ডল কোস্ট, অপশন সি করমন্ডল কোস্ট। ন্যাশনাল ডিজাস্টারের যেগুলো ওশিয়ান থেকে ফর্মুলেট হয় বেশিরভাগই হিট করে ইস্টার্ন কোস্ট ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কোস্টাল এরিয়াস অফ ইন্ডিয়া ওয়াজ এফেক্টেড বাই হুদহুদ সাইক্লোন? আন্ধ্রপ্রদেশ কোস্ট, কেরালা কোস্ট, চেন্নাই কোস্ট, বেঙ্গল কোস্ট। চেন্নাই। অন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ কোস্ট। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই, হুদহুদটা তো লিস্ট দিয়েছিলাম, হুদহুদ কোন কান্ট্রি নাম দিয়েছিল? ওমান। ওমান, রাইট। চলো next question. Cyclones are more frequent in the coastal areas of Bay of Bengal because high temperatures in the Bay of Bengal. Option B, water in the Bay of Bengal has chemical which help in the formation of cyclones. Option C, long chain of island of Andaman and Nicobar acts as launching pad for cyclones. Option D, the conical shape of Bay of Bengal funnels cyclones northwards when they are formed in the sea. অপশন ডি। তারপর আর কেউ? বলছে যে বে অফ বেঙ্গলের টেম্পারেচার বেশি হয়। আমরা যখন রিজন পড়েছিলাম, রিজনে কি কি পড়েছিলাম? জায়গাটা ছোট বলে ওখানে জলটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়, ওকে, তাহলে এই রিজনটাকে আমরা বলতে পারি ইয়েস, তাই তো? রিজনটাকে ইয়েস বলতে পারি। নেক্সট কি বলছে, নেক্সট অপশনে বলছে ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল হ্যাজ কেমিক্যাল হুইচ হেল্পস টু ফর্মেশন অফ সাইক্লোন। কেমিক্যাল থাকলে কোনো জীব ওখানে থাকতে পারবে না, কোনো অ্যানিমাল থাকতে পারবে না, এটা বাদ। নেক্সট কি বলছে, লং চেইন অফ আইল্যান্ড অফ আন্দামান এন্ড নিকোবর অ্যাজ লঞ্চিং প্যাড অফ সাইক্লোন। আন্দামান নিকোবর লঞ্চিং প্যাড না, আন্দামান নিকোবর কি অ্যাজ এ ব্যারিয়ার অফ সাইক্লোন হিসেবে কাজ করে, তাই তো? এটাও বাদ। তারপরে কি বলছে, দ্য কনিক্যাল শেপ অফ বে অফ বেঙ্গল ফানেল সাইক্লোনস নর্থওয়ার্ড when they are formed in the sea. বে অফ বেঙ্গলের যে কনিক্যাল শেপ, এরকম শেপ আছে শেপটা, ঠিক আছে? এখানে শেপ বলছে কি যে নর্থওয়ার্ড, তাহলে সাইক্লোন কি এইভাবে নর্থওয়ার্ড যায়? নর্মালি সাইক্লোন এইভাবে হিট করে না, এভাবে হিট করে তো। এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট, কোনো সাইক্লোন ক্রিয়েট হলে নর্মালি এরকম করে হিট করে না, এইভাবে এইভাবে। এর তো আমরা জানি যে এই কোস্টটা সব থেকে বেশি ভালনারেবল হয়, তাই তো? তাহলে অপশন এ আনসার। ওকে, এটা WBCS 2005-এ এসেছিল বোধহয়, তারপরে ইউপিএসসি প্রিলিমসে এসেছিল, ইউপিপিএসসি তে এসেছিল, বিহারে বিএসসি তে এসেছিল। এই কোশ্চেনটা খুব আসে। কোশ্চেনের তোমার অপশন গুলো দেখে
তো মনে হচ্ছে যে এই এত ছোট অপশন হবে, কিন্তু না, কোশ্চেনের অপশন গুলো ভালো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। দ্য ফার্স্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট of the country being established at লাতুর। আমি একটু আগে বললাম না একটা পুনে, একটু আগে বললাম একটা পুনে বললাম না। হ্যাঁ স্যার। রিলেট করবে পুনে কোথায়, মহারাষ্ট্রতে। ঠিক আছে, which one of the following areas of India does not come under the zone of high seismic intensity? Seismic intensity মানে earthquake, এটা ইয়ের মধ্যে পড়ে আর ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। কোশ্চেনটা ইচ্ছা করে দিয়েছি আমি। আর্থকুয়েক জোন, ইন্ডিয়াতে আর্থকুয়েক জোন আছে 4টে। ঠিক আছে, ইন্ডিয়াতে আর্থকুয়েক জোন আছে 4টে। সব থেকে বেশি হাই ইন্টেন্সিটি আর্থকুয়েক জোন হচ্ছে গ্যাংরিক প্লেন। এবার এখানে কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং এরিয়াস অফ ইন্ডিয়া ডাজ নট কাম অন দ্য জোন অফ হাই ইন্টেন্সিটি সিসমিক জোন। কোনটা হাই ইন্টেন্সিটির মধ্যে আসে না? কর্ণাটকা প্লেটো, কচ্ছ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড। কোনটা হতে পারে? কচ্ছ। সি। আর কেউ? আর কেউ? একটু ভাবো ভাবো। বি আর সি এর মধ্যেই হবে স্যার। বি এন্ড সি, তো সি কেন বললে? সি এর ইয়েটা একটু বলো তো। একদম পশ্চিম দিকে রান আপ করছে, ওখানে ওয়েটি ল্যান্ডও আছে, ওই জন্য ভাবছিলাম যে আর্থকুয়েকের সম্ভাবনা কম। আচ্ছা, আর্থকুয়েকের রিজন জানো তো? আর্থকুয়েকের রিজনটা কি? প্লেট টেকটনিকের জন্য। হ্যাঁ, মুভমেন্ট অফ প্লেটস এর জন্য হয়, তাই না? মুভমেন্টস অফ প্লেটস এর জন্য হয়। এবার এটা কি জানো যে ইন্ডিয়াতে সব থেকে বেশি আর্থকুয়েক কিসের জন্য হচ্ছে? যে হিমালয়ান মাউন্টেন আর স্টিল রাইজিং, তাই তো, এখনো রাইজ করছে, এই জন্য আর্থকুয়েক হচ্ছে। যে গুজরাটের রান অফ কচ্ছ বলছো, ওখানে আর্থকুয়েক জোন, ওখানে আর্থকুয়েক প্রোন জোন বলাই না। ঠিক আছে, কেন? ওখানে কোনো সেরকম কোনো প্লেট এসে ই করে না। ওখানে একটা প্লেট মার্জিন আছে, সেটা হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টারি প্লেট মার্জিন। তো সুতরাং ওখানে কোনো প্লেট মার্জিন, কোনো প্লেটের সাথে সেরকম ধাক্কা লাগে না। কিরকম ধাক্কা লাগে না দেখো, রান অফ কাছের পাশে এরকম করে হচ্ছে ইন্ডিয়া আছে, তাই তো। রান অফ কাছের পাশে এখানে কি আছে? এটা ওশিয়ান, অ্যারাবিক ওশিয়ান বলছি, অ্যারাবিক সি, অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি এর যেটা প্লেট, এই যে অ্যারাবিয়ান সি প্লেট, এই সি প্লেটটা তো অনেক বেশি হেভি, ওটা নিচে থাকে। আর সুতরাং এই দুটোর মধ্যে কোনো মুভমেন্ট হয় না। নর্মালি মুভমেন্ট হয় এই ইন্ডিয়ান প্লেট আর এই হলো তোমার এশিয়ান প্লেট। এই প্লেটটার মধ্যে বেশিরভাগ মুভমেন্ট হয়। তাহলে এটার অপশন হবে, অ্যান্সার হবে অপশন বি, কর্ণাটকা প্লেটো। এখানে আর্থকুয়েক হওয়ার কোনো চান্সই নেই। আচ্ছা, ফিজিওগ্রাফির মধ্যে একটা জিনিস পড়েছো তো, যে ইন্ডিয়ান পেনিনসুলার প্লেটো ইজ ওয়ান অফ দ্য কি আর্লিয়েস্ট ল্যান্ড অর সাবকন্টিনেন্ট অফ ইন্ডিয়া। আর্লিয়েস্ট, সবার আগে হয়েছিল ওটা। হ্যাঁ, আর হচ্ছে হিমালয়ান মাউন্টেন সব থেকে কিন্তু নিউয়েস্ট, কিন্তু হ্যাঁ, বা ইয়াংগেস্ট বলতে পারো। আর ইয়াংগেস্ট মানেই কি হবে? স্টিল রাইজ করবে। রাইজ করলেই ওখানে আর্থকুয়েক হওয়ার সম্ভাবনা বেশি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য মোস্ট ফ্লাড প্রোন স্টেট ইন ইন্ডিয়া। আসাম। তারপর আর কেউ? আসাম। আর কেউ? বলতে থাকো, যে যেটা মনে হচ্ছে সেটা বলো, অসুবিধা নেই। বিহার। অপশন সি, বিহার। বিহারকে এর আগের দিনও বলেছি যে সরো অফ এই বিহারকে বলছি, কোশি রিভারকে সরো অফ বিহার বলে, তাই তো। কোশি রিভার এখন আগের থেকে অনেক বেশি ডিসেবলড হয়ে গেছে। কিসের জন্য? ওয়াটার ক্যাপাসিটি কমে গেছে।
ডিউ টু ইনক্রিজ অফ পপুলেশন, পপুলেশনের ইনক্রিজের জন্য সেটা হয়েছে, বা রিভার পলিউশনের জন্য হয়েছে, অনেকগুলো ড্যাম ক্রিয়েট করা হয়েছে সেই জন্য। কিন্তু নর্মালি বিহারে যেই ফ্লাড হতো, সেই ফ্লাড একটা ভয়ানক রূপ অলমোস্ট এভরি ইয়ারে হতো বিহারের ফ্লাডটা। আসামেও ফ্লাড হয়, কিন্তু আসামের ফ্লাডটা কি বলেছে, ফ্লাড প্রোন, একেবারে ফ্লাড প্রোন, মোস্ট ফ্লাড প্রোনের মধ্যে পড়ে না। ফ্লাড প্রোন এরিয়াস অফ ইন্ডিয়া, ম্যাপটা ভালো করে দেখবে, ওখানে সব লেখা আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেস ইজ লাইকলি টু বি অ্যাফেক্টেড বাই এ সাইক্লোন? আনলাইকলি টু বি অ্যাফেক্টেড বাই এ সাইক্লোন, কোশ্চেনটা ভালো করে দেখো। হ্যাঁ, অমৃতসর। অমৃতসর। ইয়েস, অমৃতসর, অপশন ডি অমৃতসর। চলো নেক্সট কোয়েশ্চেন, এল নিনো ইন দ্য প্যাসিফিক। এল নিনোর কাজ কি? ইনক্রিজেস মনসুন রেইনফল ওভার ইন্ডিয়া, ডিক্রিজেস মনসুন রেইনফল ওভার ইন্ডিয়া, ইনক্রিজেস সাইক্লোনস ওভার বে অফ বেঙ্গল, ডিক্রিজেস সাইক্লোনস ওভার বে অফ বেঙ্গল। অপশন বি। সেকেন্ড, ডিক্রিজ Second মনসুন option. রেইনফল। এক্স্যাক্টলি, এইগুলোই আসে এল নিনো থেকে, এল নিনো লাইন থেকে। ওই জন্য এল নিনো লাইন বেশি আমি পড়াইনি, ঠিক আছে, পড়াইনি ওই জন্য। এগুলোই আসে। লালিনা হলো একটা নর্মাল রেইনফল সিজন, নর্মাল সিজন, ঠিক আছে, নর্মাল সিজনে লালিনা যে ওশান কারেন্ট সেটাই হয়। এলিনো মাথায় রাখবে, এলিনো কিন্তু একটা ওশানিক কারেন্ট। হ্যাঁ, এই ওশানিক কারেন্টটা চেঞ্জ হয়ে যায়, এক জায়গাতে আর এক জায়গায় স্থানান্তর হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য প্রিন্সিপাল কন্ট্রোলিং ফ্যাক্টর অফ দ্য ইন্ডিয়ান মনসুন, জেট স্ট্রিম, টেম্পারেচার, প্রেজেন্স অফ হিমালয়ান মাউন্টেন, লোয়ার এয়ার সার্কুলেশন। জেট স্ট্রিম। নেক্সট নেক্সট টেম্পারেচার। তারপর কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখো, দ্য প্রিন্সিপাল কন্ট্রোলিং ফ্যাক্টর মানে মেইন কন্ট্রোলিং ফ্যাক্টর। তাহলে হিমালয়ান মাউন্টেন। মাউন্টেন। হিমালয়ান মাউন্টেন এক্স্যাক্টলি, প্রেজেন্সের জন্য এটা হয়। এক্স্যাক্টলি। দেখো এই জায়গাটা ভালো করে দেখো, জেট স্ট্রিমের যে এফেক্ট পড়েছি আমরা, জেট স্ট্রিমটা ইন্ডিয়াতে, জেট স্ট্রিমের যে এফেক্টটা, তার এফেক্টের মেইন রিজন কিন্তু প্রেজেন্স অফ হিমালয়, কিন্তু ঠিক আছে, প্রেজেন্স অফ হিমালয়ের জন্যই আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর উইন্টার পড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ এত ভালো সাউথ ওয়েস্ট মনসুন হয়। যে হিমালয়ান মাউন্টেনের জন্য। পাশাপাশি হিমালয়ান মাউন্টেনের প্রেজেন্সের জন্য কি কি সুবিধা, সেগুলো লিস্টে, সেগুলো আশা করি পড়েছো, হিস্ট্রিতেও ছিল, আর জিওগ্রাফিতেও ছোট ছোট ইয়েতেও আছে। এয়ার সার্কুলেশন, সেটাও হিমালয়ান মাউন্টেনের জন্য হয়। টেম্পারেচার যে ভ্যারিয়েশন, সেটাও হয় হিমালয়ান মাউন্টেনের জন্যই, এত যে ভ্যারিয়েশন, এটা রিজন, ওয়ান অফ দ্য রিজন কিন্তু হিমালয়ান মাউন্টেন। ওকে, সো কোশ্চেন কি বলেছে যে প্রিন্সিপাল কন্ট্রোলিং ফ্যাক্টর, মেন কন্ট্রোলিং ফ্যাক্টর কি। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ইন এপ্রিল থান্ডার স্কোয়ালস আর ভেরি ফ্রিকুয়েন্ট ইন আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, রাজস্থান। থান্ডার স্কলস হচ্ছে ওয়ান টাইপ অফ স্টর্মস বলতে পারো, ডাস্টি স্টর্মস। আমি এটা হলো তোমার লিখে দিয়েছিলাম সাইক্লোনস এরিয়াতে। রাজস্থান, যেটা আঁধি বলে। নো 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 নো, রাজস্থান আদি আলাদা। থান্ডার স্কল, অপশন বি, ওয়েস্ট বেঙ্গল। এপ্রিল থান্ডার বলে ওটাকে, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, এল নিনো রেফার্স টু an atmospheric phenomenon, an environmental phenomenon, an oceanic phenomenon, a climatic phenomenon. Exactly. Option C. Chalo. Next question কি বলছে, when do the southwest monsoon wind blows in India? কখন সাউথওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে ঢোকে, মানে সম্পূর্ণ সাউথওয়েস্ট মনসুনটা পুরো ইন্ডিয়াতে কি হয়ে যায়? জুন টু সেপ্টেম্বর। অপশন বি। জুন টু সেপ্টেম্বর। অপশন সি, পুরো ইন্ডিয়াতে, পুরো ইন্ডিয়াতে যে সাউথওয়েস্ট মনসুনের যে এফেক্ট, এই এফেক্টটা কমপ্লিট করে সম্পূর্ণ কিন্তু মিড জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই যে মনসুন এফেক্ট, পুরো মনসুন এফেক্ট কিন্তু মিড টু জুনের মধ্যে, মিড জুন থেকে
সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মোস্ট অফ দ্য ফ্লাডস ইন লো ল্যান্ড ইন নর্থ ইন্ডিয়া, দ্য বিহার প্লেটো অ্যান্ড ওড়িশা আর অ্যাসোসিয়েটেড উইথ ইস্টার্লি, এটা অপশন এ আছে, হ্যাঁ অপশন 1, ইস্টার্লি ডিপ্রেশন, অরোগ্রাফিক রেইনফল, সাউথ ওয়েস্ট মনসুন, থান্ডারস্টর্ম। বিহারে যে ফ্লাড হয়, ফ্লাডের জন্য যে রেইনফল, ফ্লাডের মেন রিজন কি, বিহাইন্ড দ্য রেইনফল, হেভি রেইনফল হচ্ছে, বার্স্ট অফ মনসুন হচ্ছে, সেটা কোন ধরনের রেইন হয় সেটাই বলেছে। অরোগ্রাফিক রেইনফল, শৈলাদকে বৃষ্টিপাত। এক্স্যাক্টলি, অপশন বি, অরোগ্রাফিক রেইনফল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, Cherrapunji receives more rainfall than Shillong because the former is nearer to the sea, মানে চেরাপুঞ্জি শিলং এর থেকে বেশি কাছে সমুদ্রের পাশে, ঠিক আছে। নেক্সট নাম্বার 2 কি বলছে, the air of different densities and temperature needs to coverage towards Cherrapunji from different direction during the rainy season। মানে চেরাপুঞ্জির যে আবহাওয়া, ওখানকার আবহাওয়াতে প্রচুর টেম্পারেচার থাকে, টেম্পারেচারের জন্য ওখানে কি ওয়াটার ড্রপলেটস বা এভাপোরেশন বেশি হয়, সেটাই বলেছে। নিডস টু কভারেজ দ্য চেরাপুঞ্জি ফ্রম ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন জায়গাতে রেনি সিজনে পুরো এরিয়াতে সেই জিনিসটা কি ছড়িয়ে যায়। অপশন সি কি বলছে, চেরাপুঞ্জি ইজ লোকেটেড অন দ্য উইন্ডওয়ার্ড সাইড। অপশন ডি, কনভেক্টিভ প্রেসিপিটেশন ব্রিংস মোর রেইন ইন চেরাপুঞ্জি। অপশন সি, উইন্ডওয়ার্ড সাইড, উইন্ডওয়ার্ড। প্রতিবাদ রায়। তাহলে তো শিলং এ তাহলে বৃষ্টি হয় না? হ্যাঁ হয়, শিলংয়ে কিন্তু তুলনামূলক কম হয়। সেটাই বলেছে, তুলনামূলক কেন কম হয়? ওটা অনুবাদ জানলে থাকবে, মানে ওই লিওয়ার্ড সাইডে থাকে। রেইন শ্যাডো রিজিয়ন তো শিলং। হ্যাঁ রেইন শ্যাডো রিজিয়ন হলে তো কম হয়। অপশন বি, ঠিক আছে। চেরাপুঞ্জিতে শিলং এর থেকে বেশি বৃষ্টি হওয়ার পিছনে এটাই কারণ যে ওখানকার এয়ারের ডেনসিটি ডিফারেন্ট, টেম্পারেচার ডেনসিটি যখন ডিফারেন্ট হয় তখন কি হয়, টেম্পারেচার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, দুটোর মধ্যে কি ডিফারেন্স সৃষ্টি হয়। এই যে ডিফারেন্স ক্রিয়েট করছে, এই ডিফারেন্স ক্রিয়েটে কি হচ্ছে, ওয়াটার ভেপার বেশি হচ্ছে, কন্ডেনসেশন বেড়ে যাচ্ছে। কন্ডেনসেশন বাড়ছে মানে ওখানে যে ক্লাউড, ক্লাউড দুই দিকে যাওয়ার থেকে একদিকে গিয়ে যেখানে বেশি কন্ডেনসেশন সেখানে ক্লাউড কি অ্যাট্রাক্ট হবে, তাই তো। বড় একটা ক্লাউড আছে, সেই ক্লাউডটা কি এখান থেকে মনে করো একটা উইন্ড এটাকে ঠেলছে, এখানে পুরো এরিয়াটাই লো প্রেসারের মতন একটা এরিয়া, প্রচুর পরিমাণে ওয়াটার দরকার এখানে। হ্যাঁ, এই ক্লাউডটা এখানে যাবে নাকি এখানে, এইখানে ডুবে আছে ছোট্ট একটা এরিয়া, এখানে যাবে, কি করবে, যেটা কাছে সেখানেই চলে যাবে, তাই তো। ঠিক তেমনি ওটাই বলেছে। আর এখানে কিন্তু উইন্ডওয়ার্ড লিওয়ার্ড সাইডের ব্যাপার নেই, এটা কখনোই মিস্টেক করবে না, ঠিক আছে। চেরাপুঞ্জি, শিলং এগুলো সব একই দিকেই আছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মোস্ট অফ ইন্ডিয়াস রেইনফল, কোন ধরনের রেইনফল, কনভেক্টিভ, ইলুসিভ, সাইক্লোনিক, অরোগ্রাফিক। অরোগ্রাফি। এটা বললাম আমি কিছুক্ষণ আগেই বললাম, Orographic. অরোগ্রাফিক রেইনফল। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য জেনারেল ডিরেকশন অফ সাইক্লোনস ফর্মড ইন বে অফ বেঙ্গল। ওয়েস্ট টু ইস্ট। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ইস্ট টু ইস্ট টু ওয়েস্ট, তাই না, ইস্ট টু ওয়েস্ট। সো অপশন এ। ওকে, চলো আর অল্প আছে। চলো নেক্সট কি বলছে, অ্যাসারশন ইন্ডিয়া, এটা করলাম, এটা করলাম। দেখো এই কোশ্চেনটা দেখো, মেট্রোলজিক্যাল ডট কে কি বলছে, ইজ আ সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ এ রিডাকশন ইন রেইনফল ফর এ স্পেসিফিক পিরিয়ড বিলো এ স্পেসিফিক অ্যামাউন্ট। ওকে, তো মেট্রোলজিক্যাল ডটের কি ডেফিনেশন সেটা আমরা মোটামুটি এর থেকে পাচ্ছি। চলো এটাকে আমরা ঠিক বলতে পারছি, হাইড্রোলজিক্যাল ডট ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিডাকশন অফ ওয়াটার। হাইড্রোলজিক্যাল ডট এটাকেও মোটামুটি ঠিক বলতে পারছি, তাই তো। এগ্রিকালচারাল ডট ইজ কনসার্ন with the impact of meteorological or hydrological dot on a crop yield, যখন ক্রপের যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে না তখন সেটাকে এগ্রিকালচারাল ডট হিসেবে আমরা কি কনসিডার করব।
ওকে, চলো এটাকেও আমরা ঠিক বলছি। তাহলে সয়েল ময়েশ্চার ডট ইজ এ সিচুয়েশন অফ inadequate soil moisture particularly in rain fed areas which may not support crop growth। তাহলে এটা কি, এটাও সয়েল ময়েশ্চার ডটে কি, সয়েলে ময়েশ্চার যখন একদম থাকবে না ফর কাল্টিভেশন অফ ডিফারেন্ট ক্রপস ইন এ রেইন ফেড এরিয়া। তাহলে এটাও কি বলছে, এটাও ঠিক, তাই তো? তাহলে অ্যান্সার কি হবে? অল অফ দিস। All of this. এই কোশ্চেনটা এই জন্যই দিয়েছি যাতে চারটে ডেফিনেশনই পড়তে পড়তে যাতে দেখা হয়ে যায়, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে, সাইক্লোনস অকারিং ইন নর্থ আটলান্টিক ওশিয়ান, কি বলে গো? হারিকেন। হারিকেন, এটা পড়লাম যদিও কিছুক্ষণ আগে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায়? এটাও বোধহয় দিয়েছি এটাকে না? হুম এটা হয়ে গেছে। Hyderabad. নিউ দিল্লি। চলো নেক্সট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কোন ইয়ারে, কেউ জানো? জানো না? 2005। ভেরি গুড, 2005। ফার্স্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ওয়াজ মেড ইন 2005। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে যখন ফার্স্ট যখন অ্যাক্ট ছিল তখন এর আন্ডারে তখন মাত্র 125টা ব্লক ছিল, কিন্তু এখন 600 কতটা ব্লক হয়েছে, 645টা বোধহয়, রিসেন্ট গত বছরও বেড়েছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, সাইক্লোন তাউকটে নেমড বাই হুইচ কান্ট্রি? মায়ানমার। আচ্ছা, সাইক্লোন তাউকটে এটা কোন ধরনের সাইক্লোন? সেভিয়ার। সিভিয়ার সাইক্লোন। সিভিয়ার সাইক্লোন, সিভিয়ার সাইক্লোনের স্পিড কি? মোর দেন 74। 74 to 120 মাইল। ওকে, এর মধ্যে থাকবে। চলো, সো আজকের সেশন মোটামুটি শেষ এখানে।